নমস্কার বন্ধুরা, মনিকার হিসাব থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে রাতে হাঁসের ডিম রান্না করব। তা হাঁসের ডিম রান্না করে সেদ্ধ করে খোড়া ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আর এখানে আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা আর হলুদ পেস্ট করে নিয়েছি। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো দেখতে থাকো। দেখো, কড়াই একটু হলুদ দিয়ে দিলাম, ডিমগুলো ভেজে নেব। এইগুলো একটুখানি করে চিড়ে দিয়েছে এই যে এখানে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেব। দেখো, আলুগুলো তুলে নিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটা এখানে ঢেলে দিলাম। একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে সবই দেওয়া আছে, আর কিছু দেবো না, শুধু কষবো, মশলাটা কষাবো। আর কষা হবে, পেঁয়াজটা পুরো গলে গেছে কষতে কষতে। একটু কষাবো, তারপরে আলুটা দিয়ে দিলাম। ডিমগুলো দিয়েই দিলাম, দিয়ে কষে জল দিলাম।
জল দিয়ে দিলাম। আলুটা গলার মধ্যে একটু জল দিলাম। দেখো ডিমের ঝোল হয়ে গেছে, এবার নিভিয়ে দেবো। একটু ঝোল ঝোল করেছে। হাঁসের ডিম তো একটু পাতলা ঝোলই ভালো লাগে, বেশি কষা ভালো লাগবে না। মুরগির ডিমটা কষা ভালো লাগে, কিন্তু হাঁসের ডিমটা ঝোলই ভালো লাগে। তো চলো, আজকের ডিমের রেসিপিটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।